আসসালামু আলাইকুম। মধ্যাহ্ন বুঝে লাল টকটকে লটকা শুটকির তরকারি আর মোটা চালের ভাত। ওফ, বিষয়টা জমে গেল না। বাই দা ওয়ে, আমি এআইএ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইজি কুকিং উইথ টিপস। এখানে আমাদের যে যে উপকরণগুলো লাগবে: একটা টমেটো, ধনেপাতা, 5-6টা কাঁচামরিচ, লটকা শুটকি, মাঝারি সাইজের 3টা আলু, 3টা পেঁয়াজ এবং সামান্য রসুন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিব, তারপর তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখানে গ্যাসের পাওয়ার হাই করে দিলে পেঁয়াজ কুচিগুলো পেরেস্তা হয়ে যাবে, যেটা একদমই শুটকির তরকারির জন্য সমীচীন হবে না। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন কুচি। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিব। যখন টমেটোগুলো একটু গলে গলে আসবে, তখন আমরা এর সাথে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা তুলনামূলক একটু বেশি দিতে হবে, কারণ মরিচের গুঁড়া বেশি দিলে শুটকির তরকারিতে একটা আলাদা স্বাদ চলে আসে। এরপর যে কিছুক্ষণ কষিয়ে আমরা একটু পানি অ্যাড করে নিব। ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব লটকা শুটকি, এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। একটু কষানোর পর আরও একটু পানি অ্যাড করে আমরা 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। এরপর যে আমরা এখানে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কুচি, এবং খেয়াল রাখতে হবে কিন্তু নিচে যেন লেগে না যায়। এবার দিয়ে দিব আলু। হ্যাঁ, আলুগুলো কিন্তু অবশ্যই স্কোয়ার সাইজ করে কেটে নিতে হবে, কারণ স্কোয়ার সাইজ করে কেটে নিলে হয় কি, এটা পরিবেশন করতে অনেকটা পরিবেশন করতে এটা ভালো দেখা যায় আর কি। এই পর্যায়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার 1 মিনিট পরে আমরা ফিরে আসলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমরা 7 মিনিটের জন্য তরকারিটাকে দমে দিয়ে দিব। ভাবছেন এই 7 মিনিট আপনি কী করবেন? আপনি তো এখন ফ্রি আছেন, সো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 7 মিনিট পর আমরা ফিরে আসলাম, আমাদের রেসিপি একদম রেডি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট পর আমরা তরকারিটা চুলার থেকে নামিয়ে নিব। এবার পরিবেশন করার পালা। যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এআইএ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।